হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি। আশা করছি ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটা সকাল 7টা মতো বাজে। তো এখান থেকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা উঠে গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছিলাম। কি বলো তো, বর্ষার সময় এরকম জল দিতে হয় না। তো সেরকম কোনো কিছু গাছও আমার কাছে ছিল না। কিছু অ্যালোভেরা গাছ ছিল ওপরে। তো ওই জন্য খুব একটা গাছে জল দিতে হতো না। তো তারপরে এই যে কিছু কিছু গাছ লাগিয়েছিলাম, গাঁদা গাছ বা ধনিয়া গাছ, এইসব গাছগুলোতে এবার শীতের সময় এগুলোতেও একটু জল দিতে হবে। তো তাই সকাল সকাল জল দিয়ে নিচ্ছিলাম, নিয়ে চলে এসেছি বেডরুমটা অল্প টাইমের মধ্যে একটু বেশ ক্লিন করে নেব। যেহেতু না ঠান্ডা লেগেছে অনেক, শরীরটাও খুব খারাপ। তো নিরুরও শরীর খারাপ, তো ওকে ওই জন্য স্কুলে পাঠানো হয়নি। আর গলার ভয়েস শুনে তো বুঝতেই পারছো। তো সেই জন্য ভাবলাম যে সকাল সকাল কাজগুলো আস্তে আস্তে সেরে নিই। দেখো, শরীর আমাদের খারাপ থাকলেও সংসারের কাছে কিন্তু আমরা রেস্ট পাবো না। হয়তো অল্প করতে হবে কিংবা ধীরে করতে হবে, কিন্তু কাজগুলো তো সারতেই হবে। সে কিছু হলেও করতে হবে, এরকম একটা যে একদম যখন একটা গৃহিণী পারবে না, সেটার ব্যাপারটা আলাদা। না হলে এই যে আমাদের অল্প ঠান্ডা লেগেছে বা অল্প শরীর খারাপ, এতেও কিন্তু কাজগুলো করতে হয় ঠিক টাইমলি সব কিছু। তাই ভাবলাম আস্তে আস্তে একটু একটু করে কাজগুলো সেরে নিই। কী বলতো, যদি ভাবি না যে এই কাজগুলো পরে করব, থাক একদম ভালো লাগছে না, তাহলে কি হলো তো ওই কাজগুলো সবই আমাদেরই করতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরও এরকমই। হয়তো যাদের হেল্পিং হ্যান্ড রয়েছে তাদের ব্যাপারটা একটু হয়তো আলাদা, না হলে যাদের একা একা সংসার, এগুলো এরকমভাবেই করতে হয়, তাই না? হয়তো কখনো কম কখনো বেশি কাজ করতে হয়, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের গল্প আলাদা, প্রত্যেকের জীবনের অভিজ্ঞতাও আলাদা, আমাদের প্রত্যেকের দিনচর্চাও আলাদা। কিন্তু আমাদের প্রত্যেক গৃহিণীদের সমস্ত কিছু আলাদা হলেও কাজকর্মগুলো কিন্তু আলাদা নয়। ঘুরে ফিরে আমাদের সব গৃহিণীদের এই একই রকম কাজকর্ম থাকে। আমাদের সংসারে যেমন রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর গোছানো, সব কিছু দেওয়া, যাবতীয় সমস্ত কাজকর্ম একই রকমই থাকে, তাই না? শুধু কাজের ধরনগুলো একটু আলাদা হয়। যে যেমনভাবে যেমন তার নিজস্ব স্টাইলে কাজগুলো করে, কিন্তু সমস্ত কাজগুলো সেমই হয়, তাই না? আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। যেমন বেডরুমটা পরিষ্কার করে উপরে চলে এসেছিলাম। সকাল সকাল কিছু জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে মেলে দিলাম। কি বলো তো, ছোট দিনের বেলা তো যদি একটু দেরিতে কাচা হয় আর কি, তো সেগুলো শুকোতে অনেকটা দেরি হয় বা অনেক সময় শুকোতেও চায় না, তো রাতেও ভিজে অবস্থায় থাকে। সেই জন্য সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি যে যাতে শুকিয়ে যায় আর কি। তো তারপরে দেখলাম গাছে অনেকগুলো পুরুল হয়েছে। ওই বাড়িতে যখন চলে গেছিলাম তখন দেখেছিলাম যে ছোট ছোট মতো ছিল। তো সেই জন্য সেই পুরুলগুলো সবগুলো কেটে নিয়ে নিচে চলে এসেছি। নিচে এই গাছটা একটু কাটিং করে নিচ্ছিলাম, যেহেতু বর্ষার জল বারবার ডুবে যাওয়াতে গাছটা না অনেকটা হলুদ হয়ে গেছিলো। আর তারপরেও তবুও খুব ভালো সুন্দরভাবে ফুলগুলো ফুটছিল। কিন্তু এখন ওই যে ফুলটা রয়েছে, ফুলটার গোড়াতে যে সাদা সাদা মতো এমন একটা পোকা হচ্ছে, তো ফুলটা ভালোভাবে ফুটতে দিচ্ছে না। ওই যে দেখতে পাচ্ছ যেমন কোংড়ানো কোংড়ানো হয়েছিল। তো সেই জন্য ভাবলাম যে গাছটা কিছুটা হলেও কাটিং করে দিই, যদি কিছুটা ভালো হয়। না হলে একটু ওই সার্পও আর একটু শ্যাম্পু দিয়ে আরও একটু কিছু জিনিস দিয়ে ওটা একটু স্প্রে করব, যদি তাতে ভালো হয় তো হলো আর কি। তো এরকম একটা ভেবে রেখেছি আর কি। তো ফার্স্ট ভেবেছি যে কাটিংটা করি, যদি তাতে ঠিক হয়ে যায় তো ভালো, না হলে ওই যে সব কিছু দিয়ে একটা স্প্রে করব বা ওষুধ একটু নিয়ে এসেও গাছটাকে স্প্রে করব। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। এবারে রান্নাঘরে তোমরা তো জানোই যে আমি প্রত্যেক দিনের বাসন রাতের বাসনটা রাতে
মেজে নিই। সারা দিনে যদি নাও আমি খুব একটা সময় পেয়ে থাকি বা কিছু কিছু যদি বাসন থেকে থাকে, সমস্ত বাসন সেটা আমি রাতে মেজেই রাখি। আর রান্নাঘরটাও সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখি। তাহলে কি হয়, মানে একটা মানে আমার শোনা, তারপরে হয়তো আমরা সময়ের জন্য এসবগুলো করে রাখতাম, আস্তে আস্তে জানতে পারা যে এগুলো থাকলে মানে যদি রাতে এঁটো বাসন থেকে থাকে তাহলে সেটা একটা নেগেটিভ এনার্জি ফেলে বা সংসারের অমঙ্গল হয় আর কি। তো কেউ চাইবো না, আমরা কেউ চাইবো না যে আমাদের এই সংসারে কোনো অমঙ্গল হোক বা ক্ষতি হোক, এগুলো কেউ চাইবো না। তো সমস্তটা চেষ্টা করি সব কিছু বজায় রাখার। তো আমি বেশিরভাগ সময় এই বাসনগুলো ভালো করে পরিষ্কার করে তো রাখি। তার থেকে বড় কথা, এই যে বাসনগুলো যদি এঁঠো অবস্থায় রাখা যায় না, মানে আমরা পরিষ্কার করে নিই না কেন বা লিকুইড কিছু দিয়ে পরিষ্কার করে নিই না কেন, যেমন টিকটিকি, আরশোলা, আরও কত কিছু রয়েছে, ওগুলোতে মানে মানে একটু আসে, নিশ্চয়ই আসে চোখের বাইরে। তো তারা তো খাবার খুঁজবেই বলো। তো ওগুলো যখন আসে সেগুলোতে একটা খারাপ প্রভাব পড়বে। তো সেই জন্য চেষ্টা করি সে সমস্ত কাজের মধ্যেও যে এই কাজগুলো সেরে রাখার আর কি। আর রাতে এই সব কাজগুলো যদি সেরে রাখা যায়, যেমন এই বাসন পরিষ্কার করা বা রান্নাঘরটা পরিষ্কার করে রাখা, তাহলে দেখবে সকাল সকাল উঠে মুডটা একটা ফ্রেশ থাকে। যে ওই যে আগের দিনের জিনিসপত্রগুলো ধুতে হয় না বা কাজগুলো একটু কম থাকে, মানে একটা ফ্রেশ মাইন্ডের কাজ করে। সেটাতেও একটা নিজের পজিটিভিটি মানে একটা থাকে আর কি। তখন একটা মানে এনার্জি বোধটাও ভালোই থাকে। সকাল সকাল উঠে মানে যেটুকু অল্প একটু কাজ করলেই হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, নিরু আর নিরুর পাপা বাজারে গিয়েছিল। তো আমি আজকে ওদেরকে আনতে বলেছিলাম টিফিনের জন্য একটু পেটাই পরোটা আর একটু সবজি বাজার করে নিয়ে এসেছে, চলে এসেছে। আর আমি নিরুর জন্য বসিয়ে দিয়েছিলাম একটু কুলেখাড়ার রস। তো ও যেদিন যেদিন বেশিরভাগ সময় বাড়িতে থাকে, তো ওইগুলো ওকে দেওয়ার চেষ্টা করি। যেহেতু হয়তো রিসেন্টলি মানে কিছুদিন আগে অসুস্থ ছিল, তো তারপরে হয়তো রিকভারি করেছে, কিন্তু একেবারে যে ও ছোট, তো ওই সবগুলো একটু ওকে দিয়ে থাকি। তো সেই জন্য একটু কুলেখাড়া রস ছিল, মানে ওকে দিলাম আর কি। আর তারপরে এই তো সবাই মিলে একটু টিফিন করে নিয়েছিলাম। ওই যে বললাম টিফিনে আমি পেটাই পরোটা আনতে বলেছিলাম আর ঘুগনি আনতে বলেছিলাম। তো ওরা আবার মিষ্টির রস দিয়ে খাবে, তো সেই জন্য ওরা মিষ্টির রস নিয়ে ছিল ওদের জন্য, আর আমার জন্য ঘুগনি এনেছিল। তো টিফিনটা খাওয়া দাওয়ার পরে এই তো রান্নাতে লেগে পড়েছি আর কি। আর এরই মধ্যে যেমন লঙ্কা নিয়ে আসে, তো লঙ্কাটা আমি যেভাবে ধুয়ে পরিষ্কার করে রাখি, একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে ওই কাজগুলো সেরে নিচ্ছিলাম, যাতে সময়ের মধ্যে হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই বোনটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো। তাহলে বন্ধুরা, রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এই তো খাওয়া দাওয়াটা শুরু করে দিয়েছি। আর আজকে না একটু মাঠের দিকে যাব, তো সেই জন্যে খাওয়া দাওয়াটা সেরে একটু রেস্ট নিয়ে নিই। একটু মাঠের দিকে যাচ্ছিলাম, কারণ কিছু গাছ লাগানো হবে। আর তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে। আজকে এই পর্যন্ত, টাটা।